Money. Then. Money. Money. Then. বলো তুমি তাড়াতাড়ি চলে আসো তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে আর আমরাও এয়ারপোর্টের কাছে এগিয়ে যাচ্ছি। মামনির কাছ থেকে বিদায় নিতে বড্ড কষ্ট লাগছিল, বাট নাথিং টু ডু, দ্যাটস দ্য গার্লস লাইফ। Now we are coming to Joshua Airport, and the serviceman of Novo Air took our all luggages. এবার আমরা আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ভেতরে প্রবেশ করছি। তো লাগেজ স্ক্রিনিং করার পরে এবার আমরা চলে এলাম নভো এয়ারের কাউন্টারে। এখান থেকে আমি আমাদের বোর্ডিং পাসগুলো কালেক্ট করলাম, আর এখানে ওয়েট চেক করা হলো আমাদের লাগেজে কত ওয়েট এসেছে। তো আমরা যেহেতু দুজন অ্যাডাল্ট এবং একটা ইনফ্যান্ট ছিল, তো সব মিলিয়ে আমরা এখানে 50 কেজি নিতে পারতাম। তো আমাদের এখানে দুটো লাগেজ মিলিয়ে ওয়েট এসেছে জাস্ট 44 কেজি। তো হাতে যেহেতু এখনও 30 মিনিটস টাইম আছে, তাই মিস্টার ঘোষ যাচ্ছে কফি খেতে, আর আরাধ্য সোনা ঘুমিয়ে একদম নেতিয়ে পড়েছে। বেচারা সকালে একদমই উঠতে পারে না। তো এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের লাইন। বেশ বড়সড় লম্বা লাইন দেখে আমি একটু বসেই আছি, ভাবছি ভিড়টা কমুক তারপর লাইনে গিয়ে দাঁড়াবো। তো যাই হোক, আর সময় নেই, এখন লাইনে দাঁড়াতেই হবে। তো এই জন্য চলে এলাম সিকিউরিটি চেকিংয়ের জন্য। আমার শ্বশুরমশাই এখনও গেটের বাইরে দাঁড়িয়ে আছেন, আর যতটুকু আমাদের দেখা যায় উনি দেখছেন। বাবুকে দেখে বড্ড বেশি কষ্ট লাগলো। তো আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, আমরা সিকিউরিটির কাজ মিটিয়ে এখানে ওয়েট করছি। নাও উই আর ওয়েটিং ফর বোর্ডিং টাইম। আর আমাদের বোর্ডিংয়ের জন্য এখনও হাতে 15 মিনিট সময় আছে। তো এই জন্য আমি এই উইন্ডোর পাশে আরাধ্যকে নিয়ে বসে আছি, আর বাইরের উইন্ডো দিয়ে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। তো এই ভিউটা আমরা এনজয় করছি। উলি বাবা, আওয়ার বোর্ডিং টাইম ইজ স্টার্টিং নাও। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি, আর সামনে যে এয়ারক্রাফটটা দাঁড়িয়ে আছে আমরা ওটার ভেতরেই যাব। তো যশোর যেহেতু ছোটো একটি এয়ারপোর্ট, তাই এখানে আলাদা কোনো গেট নাম্বার নাই। জাস্ট একটা গেট দিয়ে বেরিয়েই সামনে যে ফ্লাইট বা এয়ারক্রাফট থাকে সেটাতেই সবাইকে উঠে যেতে হয়। এখানে আলাদা করে কোনো ওয়ে ব্রিজ বা এয়ারফোর্সের কোনো বাস ইউজ করা হয় না। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেছি, আর একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি।
আমরা ফ্লাইটের ভেতরে উঠে পড়েছি আর আমাদের সিট খুঁজে বসেও পড়েছি। আরাধ্য সোনা তো ভীষণ দুষ্টামি শুরু করেছে, ও সামনে এটা ধরে টানছে সেটা ধরছে, মানে কী করবে কিছু বুঝে পাচ্ছে না, খুব দুষ্টামি শুরু করেছে। আর এখনই আমাদের টেক অফ হবে, তো উই আর রেডি ফর টেক অফ। 29 degrees Celsius right now. And today we are fairer than en route and we're in takeoff position now. Hopefully you can depart in another 1 to 2 minutes. Thank you for changing the view and I'll give you the weather update for Dhaka again in 5. Thank you. সর্বাধিক সতর্কতা অবলম্বন করেছে। এই রোগ সংক্রমণের কারণগুলো সম্পর্কে আপনারা সকলে অবহিত আছেন আশা করি। Considering that first safety or valid passenger were কিছুক্ষণের মধ্যেই আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা পৌঁছব বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন। তো যশোর থেকে ঢাকা ফ্লাইং টাইম থাকে 28 মিনিটস। আগে যে কবার গেছি এই টাইমটাই ছিল, তো এবার দেখছি 40 মিনিটস টাইম নিয়েছে। তো অলরেডি 30 মিনিটস ওভার, আর হয়তো 5 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করে যাব। তো উপর থেকে ঢাকা শহর দেখলে শুধু উঁচু উঁচু বিল্ডিংগুলোই দেখা যায়, বেশ লাগে। থ্যাঙ্কস গড উই আর সেফলি ল্যান্ডেড। অ্যাকচুয়ালি ল্যান্ডিংয়ের সময় আমার বেশ ভয় লাগে, এতবার ফ্লাইট জার্নি করেছি তবু কিছুতে ভয় যায় না। ভদ্র মহিলা ও মহোদয়গণ, সিট বেল্ট বাঁধার আলোক সংকেতটি নিভে না যাওয়া পর্যন্ত অনুগ্রহ করে সবাই নিজ নিজ সিটে বসে থাকুন। ধন্যবাদ। লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ রিমেইন সিটেড। তো ফ্লাইট থেকে নামার পরেই সামনে দাঁড়িয়েছিল নভোএয়ারের একটি বাস, যে বাসে করে সকল প্যাসেঞ্জারদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়। তো আমরা এখন সেই বাসে উঠে গেছি আর আমরা টার্মিনালের দিকে এগোচ্ছি। কাইন্ড অফ ইনফরমেশন ফর অল বাংলাদেশি পিপল। অ্যাকচুয়ালি আমরা নভোএয়ারের ফ্লাইট টিকিটটা কালেক্ট করেছিলাম গোজায়ান্ট ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট থেকে। গোজায়ান্ট সবসময় 20 থেকে 15% ডিসকাউন্ট দিয়ে থাকে, তো এই সুবিধার জন্য
নভ ইয়ার থেকেও আমরা টিকিট কাটতে পারতাম, কিন্তু নভ ইয়ার ডিসকাউন্ট দেয় যে আমরা কিসের মাধ্যমে টিকিটটা কাটছি সেটার উপরে, আই মিন ব্যাঙ্ক কার্ড, কোন ব্যাঙ্ক ইত্যাদির উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, ডিসক্রিপশন বক্সে আমি সব ধরনের লিঙ্ক দিয়ে রাখবো, যাদের লাগবে এখান থেকে হেল্প নিতে পারেন। তো আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে পৌঁছে গেছি, আর এখন আমরা আমাদের লাগেজের জন্য বেল্টের সামনে ওয়েট করছি। তো মিস্টার ঘোষ আমাদের 2টা লাগেজই কালেক্ট করে ফেলেছে, আর এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা উবার নিয়ে আমরা আমাদের বাসার দিকে রওনা হচ্ছি। তো আমরা এখন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে ঢুকে পড়েছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাসায় পৌঁছে যাব। তো এই হলো আমাদের অ্যাপার্টমেন্টের অবস্থা, ভীষণ ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে আছে, জানি না কত দিনে ক্লিন করে উঠতে পারবো। তো এই আর কি, আর আরাধ্য সোনা তো কি ধরবে, কোথায় দৌড়াবে সেসব করে এদিক সেদিক করে বেড়াচ্ছে। তো আমাদের অ্যাপার্টমেন্টের ছোট্ট বেলকনি দিয়ে এই একফালি আকাশের এক টুকরো চাঁদ দেখা যায়, ভীষণ ভালো লাগছে চাঁদটা দেখতে।